মানুষ চিনতে সময় লাগে কারণ মুখের হাসির আড়ালেও লুকিয়ে থাকে পরম হিংস্রতা। মানুষের হিংস্রতা বোঝা বড়ই মুশকিল। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওগুলো দেখেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। গাছের জবা ফুলগুলা যেরকম সাদা ধবধবে হয়, রক্তিম লালও হয়, দেখতে ওই রকমই সুন্দর ভালো লাগে। তো আজকে একটি টমেটোর ভর্তা দিয়ে আপনাদের মাঝে, টমেটো বলবো না কাঁচামরিচ বলবো আমি জানি না, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ, সবগুলো সমান পরিমাণে দেওয়া হয়েছিল আপনাদের ভাইয়ার জন্য স্পেশালভাবে। আপনাদের ভাইয়া এই ভর্তাটি খুব পছন্দ করে, তো আপনাদের ভাইয়ের জন্য হালকা করে ভর্তাটা তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর এই যে গোল গোল বলগুলো দেখতে পাচ্ছেন, সেই বলগুলো হচ্ছে আমার দুই বাবা প্লাস আমাদের জন্য ফ্রোজেন রুটি করে রাখা হয় ফ্রিজে ডিপে। তো তাদের জন্য এই বলগুলো তৈরি করে, এই রুটিগুলো তৈরি করেছি। তো যাবে 1 সপ্তাহ কি 4-5 দিন যাবে আলহামদুলিল্লাহ রুটিগুলো। তো রুটিগুলো করে রাখলে সুবিধা হয় কি, আমার দুইজন বাবু তো, ওরা যখন খেতে চায় তখন জট করে আমি রুটি তৈরি করা দেওয়া সম্ভব হয় না, কারণ আপনাদের ভাই সবসময় তো আর বাসায় থাকে না, ওরা যখন খেতে চায়। তো দিন শেষে যখন ক্লান্তি অনুভব করতেছিলাম, তখন আপনার ভাই বললো চলো একটু ঘুরে আসি, মনটাও তোমার ফ্রেশ হবে। এমনি তো অনেক দিন বাইরে যাওয়া হয় না, তো বলো চলো একটু ঘুরে আসি, বাইরে থেকে তোমার মনও ভালো হবে, ঘুরে দেখে যাও, টুকটাক দেখা হবে। তো কেনাকাটা করলাম টুকটাক, এভাবে দেখতেছিলাম কি কি অফার চলতেছে। তো মোটামুটি সবগুলোই দেখা হচ্ছে। তার ভিতরে আবার আমার বাবা, আমার বড় বাবার কাজই হচ্ছে যেখানে সে মানে আসলে এটা মনে হয় ছেলে বাবুদের মানে নেচারে পড়ে জানি না আমি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের বাসায় এরকম ছেলে বাবু আছে তারা কি আমার বাবুর মতোই এরকম গাড়ি পছন্দ করে কিনা। আমার বাবু মাশাল্লাহ যেখানেই যাক তার গাড়ি পথ মানে গাড়ির লিস্টটা থাকবে। এখন আবার মাশাল্লাহ নতুন করে চয়েস হচ্ছে বই, বই কেনার প্রতি তার একটু আগ্রহ। তারপরে হচ্ছে মানে পড়াশোনার আইটেমের প্রতি একটু মাশাল্লাহ আগ্রহ একটু বাড়তেছে। যাক আসলে বয়স অনুযায়ী বাচ্চাদের মনে হয় মানে চোজ মানে পছন্দের যে তালিকাটা সেটা মনে হয় একটু পরিবর্তন হয়। আল্লাহ রহম করুক আমার বাবাদের উপর, সুস্থ রাখুক, আপনারা দোয়া করবেন। তো আপনাদের লোভনীয় যে চকলেট, এটা তো আমার মানে এতটাই লোভনীয়, সেজন্য। আর কফিটাও আছে, কিন্তু এখন কফিটা টোটালি অ্যাভয়েড করা। এই যে ছোট্ট ঝুড়িটা দেখতে পারতেছেন না, এটা হচ্ছে ময়লার ঝুড়ি ছিল না, এটা হচ্ছে চিপস রাখার একটা ঝুড়ি। যাক অনেকগুলো আইটেম আমার খুব ভালো লাগছে, এবং কি ঘুরতে ঘুরতে যখন মোটামুটি এখানে কেনাকাটা শেষ, তারপরও আমার মানে চকলেট বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা ছিল, এখান থেকে কমপ্লিট করে তারপর আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার আগে আবার এই যে ওটসের চকলেটটা, এটা বাচ্চাদের জন্য মোটামুটি ভালো খাওয়ার জন্য। আমি ফায়েদকে মানে আমার ছেলেকে অফার করতেছিলাম যে বাবা চকলেটটা নিয়ে নিই চলো, বলতেছে নো আম্মু, আমি চকলেট খাবো না, চকলেট ভালো না, চকলেট ছাড়া অন্য কিছু খাবো চলো। তো ঘুরতে ঘুরতে যখন আমরা, আমার বাবা দৌড়ে গেল, তো উনি আবার গিয়ে একটা জিনিস পছন্দ করছে, সেটা হচ্ছে তার যে বললাম না, সে এখন পড়াশোনার জিনিসপত্র পছন্দ করা শুরু করেছে। তো একটা পেন্টিং নিয়েছে, নিয়ে বলতেছে যে আম্মু এটা দিয়ে পেন্টিং করে আমাকে একটা কিনে দাও, এটার দাম কত জিজ্ঞেস করো। তো বললাম তুমি কালারগুলো যদি সঠিক করে বলতে পারো তাহলেই তোমাকে কিনে দেবো। তো আর কি মাশাল্লাহ বলছে, বাট সবগুলো তার তো অত বয়স হয়নি, সবগুলো তার বলতে পারে না, যতটুকু বলছে আলহামদুলিল্লাহ। যাক তারপর তার পছন্দ মতোই এগুলা চুজ করে নেওয়ার জন্য ব্যবস্থা করলাম। সে তো মানে নিতেই হবে, যাক বাচ্চা মানুষ আবদার থাকতেই পারে। তো নিয়ে নিলাম। সে আবার এগুলো এখন মানে পেমেন্ট করার জন্য যে আম্মু আমি সবগুলো পেমেন্ট করব, আমাকে দাও আমি পেমেন্ট করব। তো তাকে দিলাম যে নাও বাবা নিয়ে যাও, তুমি তোমারটা নিয়ে যাও,
তুমি খুশি তো? বলতেছে হ্যাঁ আম্মু আমি খুশি। তো আপনাদের এর মাঝে একটা ছোট্ট করে একটি গল্প শুনিয়ে নেই। একদিন আমরা মানে মার্কেট করতে গেছি, তো যাওয়ার পর মানে একটা বেস্ট বাইয়ের শোরুমে গেলাম। যাওয়ার পর মানে তখন মেবি শীতকাল, শীতকাল বলতে নভেম্বর কি অক্টোবর হবে। কারণ আমার বাবু হওয়ার কিছুদিন আগে আমার আবার একটু ঘোরাঘুরি পছন্দ বেশি ছিল। তো হাঁটতে পারতেছিলাম না, যেহেতু বাবু হবে, হাঁটতে পারতেছিলাম না। তারপরও আপনাদের ভাই নিয়ে গেল, যেহেতু আমার অনেক জোরে জোরে ছিল বাইরে হাঁটতে যাব। তো একটা বেস্ট বাই শোরুমে যখন গেলাম, তখন ওখানে বাচ্চা আইসক্রিম খেতে চাচ্ছিল। তো আমার বড় ছেলেও আইসক্রিম খেতে চাচ্ছিল। তো ওকে বললাম, বাবা তুমি এখন আইসক্রিম খাবা? আমার তো খুব পছন্দ, কারণ এখন প্রেগনেন্সির তখন শেষের সময়ে ছিল, আপনার ভাইও দিতে চাচ্ছিল না। তারপর ও বলতেছে যেহেতু তোমার পছন্দ, খেয়ে নিতে পারো, সমস্যা নেই। তো আমি বলতে চাচ্ছি ঠিক আছে, তিনজনের আলাদা আলাদা নিতে হবে না, একটাই খাবো আমরা। তো একটা আইসক্রিম নিলাম, নেওয়ার পরে কি হলো, ওই ওই বাবুটা দেখছে, দেখার পরেও আব্বু আমাকে বলতেছে, বাবুটা আবার অনেক কিছু বলতেছিল যে আব্বু আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। মানে আচ্ছা ঠিক আছে বাবা, আমরা বাসায় বাচ্চাদের শাসন করি, কিন্তু বাইরে বের হলে ওটা আবার কেমন না? কারণ প্রতিটা বাচ্চাই চায় যে এটা সেটা দেখবে, কারণ তারা যেহেতু বাইরে আসে, তারা তো এটা সেটা তাদের পছন্দ হয়ই। তো ওই রকমটাই ছিল আর কি। যা তা ব্যবহার, এমনকি শেষ পর্যন্ত মানে ছেলের বাবাটা মানে সবার মানে কাউন্টারে তখন তারা বিল পেমেন্ট করতেছিল, আমরাও করতেছিলাম। মানে আমার ইচ্ছা হচ্ছিল যে আমার আইসক্রিমটা আমি না খেয়ে ওকে দিয়ে দিই বাবুটাকে। লোকটা আবার যদি কিছু মনে করে, কারণ অলরেডি উনি একটা থাপ্পড় দিয়ে দিয়েছে আমার বাবুটাকে। হ্যাঁ আমরাও শাসন করি, বাসায় করি না যে তা না, আমরাও করি, কিন্তু বাইরে গেলে আমি আমি কখনই আল্লাহর রহমতে আমি আশা করি এরকমটা ইয়ে হবে না। তো দেখে খুব খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে আইসক্রিমটা বাবা তুমি আমারটা নিয়ে খাও, তারপরেও তুমি এরকম কান্নাকাটি করো না। যাক আল্লাহ তালা, এই বাচ্চাটা একদিন বড় হবে, বড় হলে হয়তো বা তার এরকম ইয়ে হবে না, কারণ সে ছোট দেখেই এরকম করছে। আর আমার কথা হচ্ছে, আর তাদের আবদারও বাবা মার কাছে থাকবে, ওইটাই আর কি। তো এই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধৈর্য সহকারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।